আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আছি বৃষ্টির পরে আমার প্রজেক্টে দেখতে আছি আসলে কোনো গাছের কোনো প্রবলেম হয়েছে কি না। এই জন্য আমি একটা কাজ উঠে আছি সাথে। এখন আমাদের পেঁপে গাছ যে স্টেজে আছে আপনারা তো দেখতেই পারতেছেন। এই স্টেজে পেঁপে গাছের নিচের দিকের যে অপ্রয়োজনীয় ডালগুলো আছে এগুলা রিমুভ করতে হবে। এই যে আমি করতেছি, দেখেন আধা 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 হাত উপর থেকেই, মানে আধা বিঘার যেটা কি বলে 1 বিঘা আর কি, উপর থেকেই আমাদের পেঁপে ধরছে। পেঁপেটা বড় হইলে পরে দেখা যাচ্ছে মাটি থেকে 4 আঙ্গুল উপরেই পেঁপে হবে। কিছু গাছের ফল নষ্ট হয়েছে, আমি এইগুলা পর্যবেক্ষণের জন্যই আছি। এটার জন্য ওষুধ আনছি। আমাদের কৃষি অফিসাররা ছিল, আমাদের প্রজেক্ট গতদিন ভিজিট করছে। নিয়াজ ছিল আমার বন্ধু ইমরান এবং শিয়াব ভাই, তারাও ছিল। তা উনি আমাদের যে ওষুধ দিয়েছে আমরা এগুলো কিনে নিয়ে যাচ্ছি, কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে আমরা এখনও প্রয়োগ করতে পারি নাই। ওষুধটা প্রয়োগের আগে অবশ্যই আমরা এই পেঁপে গাছের অপ্রয়োজনীয় ডালপালা এইগুলো সরাবো এবং গোড়া থেকে ঘাস পরিষ্কার করব। তারপরে হলো আমরা ওষুধগুলো স্প্রে করব। ওষুধ আছে, ভিটামিন আছে, ছত্রাকনাশক আছে, মাকড়নাশক আছে, এগুলো আমরা নিয়মিতই স্প্রে করি। আমাদের স্প্রে নর্মালি ওনটা বলে 7 দিনের কথা, আমরা দেখা যাচ্ছে যে মাসে 2টাও দিই, আবার মাসে 3টাও দিই। 10 দিন পরে স্প্রে করলে পরে 3টা দেওয়া লাগে, 2 দিন পরে আবার 15 দিন পরে স্প্রে করলে পরে মাসে 2টা স্প্রে আমাদের দেওয়াই লাগে। তবে আমাদের ভুঁইতে তেমন পোকামাকড় নেই, আল্লাহর রহমতে সবগুলো গাছ সুস্থ আছে। এই যে অপ্রয়োজনীয় অংশ ওই গাছ থেকে ডাল থেকে ভেঙে দিতে হবে এবং পেঁপের সাইজ ঠিক রাখার জন্য কোথাও যদি দেখা যাচ্ছে 3টা 4টা পেঁপে হচ্ছে এক বোটে, ওখান থেকে একটা রিমুভ করতে হবে। আমরা এগুলা করতেছি এবং আগামীকালকে আমাদের বইতে শ্রমিক কাজ করবে। আজকেই কাজ করার কথা ছিল, সকালবেলা আকাশ মেঘলা ছিল যে কারণে যাইতে পারে নাই। অবশ্যই আমি গেছিলাম, শ্রমিক জাগার না জাগা মতো যাওয়াই লাগবে। দেখতেছিলাম যে আমার গাছগুলোতে কোনো প্রবলেম হয়েছে কি না। ওভারঅল মিলে ভালোই, মোটামুটি একটা সাইজে আছে পেঁপে। আগামীতে ইনশাল্লাহ এই পেঁপে পাকাই আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে বিক্রি করতে পারবো। এই গাছটা একটু সমস্যা হয়েছে, এই সব গাছগুলাই তো কত সুন্দর পাতা দেখেন, আর এই গাছের পাতাগুলো একটু নিচের দিকে আপনার নেমে গেছে আর কি। আমি এটা অবজারভেশন করতেছি প্রায় 10-15 দিন ধরে। অপ্রয়োজনীয় ডালগুলা আপনার ভুঁইর ভিতরে রাখা যাবে না, ভুঁইর পাশে নিয়ে আসতে হবে, আইনে রেখে দিতে হবে, অথবা দেখা যাচ্ছে ভুঁই থেকে বেশ খানিকটা দূরে রাখতে হবে। এখানে কতটুকু গাছে পেঁপে আছে, অপ্রয়োজনীয় ডালগুলো রিমুভ করার পরে ঠিক আছে। এখানে আপনার ওষুধ প্রয়োগ হবে, এই জন্য আছিলাম আমি।